আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এত গরমের তীব্র তাপমাত্রার কারণে আমরা একটি ফ্রি শরবতের আয়োজন করেছি। আমাদের সাথে আছে রনি ভাই, মৃদুল, সাইফ। ওরা আমাদের সব কাজের জন্য সহযোগিতা করবে। বাজারে এসে প্রথমত লেবুটা কিনলাম। লেবু কেনার পর এখন চলে এলাম বরফ ফ্যাক্টরিতে। এখন আমরা নিয়ে নেব গ্লুকোজ ডি, ইস্পি, তারপরে আরও অনেক কিছু নিয়ে নিলাম, সাথে বরফও নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, লেবু নিয়েছি, চিনি নিয়েছি, তারপরে বরফ নিয়েছি। এখন আমরা চলে যাব গন্তব্যস্থানে। তারপরে গ্লাসটি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আমরা। ধুয়ে নেওয়ার পরে আমরা লেবুগুলো সুন্দর করে ধুচ্ছি যাতে কারো খেতে সমস্যা না হয়। তারপরে বরফগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এতে ময়লা না থাকে, কারোর স্বাস্থ্যে ক্ষতি না করে। তারপরে বরফগুলো সুন্দর মতো টুকরা করে নিব আমরা, যাতে করে পানি সুন্দরভাবে ঠান্ডা থাকে। তারপরে টুকরা করার পরে আবারও আমরা বরফগুলোকে ধুয়ে নিব সুন্দর মতো। রনি ভাই বরফগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে গ্লাসের মধ্যে রাখতেছিল এক এক করে সবগুলাই। তারপরে আমি চলে গেলাম লেবু কাটতে। অর্ধেক অর্ধেক করে লেবু কাটতেছি। তারপরে রনি ভাই এক এক করে লেবুগুলোকে চিপে চিপে গ্লাসের মধ্যে দিবে। এদিকে আমার লেবু কাটা প্রায় শেষের দিকেই। মূলত এই আয়োজনটা আমরা যেখানে করেছি এটা হচ্ছে রনি ভাইয়ের স্পেশাল তান্দুরি ও মালাই চায়ের দোকানে। এটা চাটমোহরে বিখ্যাত মালাই চায়ের দোকান। এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ রনি ভাইয়ের দোকানে মালাই চা এবং তান্দুরি চা খেতে আসেন, যেমন রাজশাহী, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে। পুরা চাটমোহরের মধ্যে সব থেকে উন্নত চায়ের দোকানটা হচ্ছে রনি ভাইয়ের। তারপরে আমি লেবুগুলোকে সুন্দর করে পিস পিস করে নিচ্ছিলাম, কারণ এগুলো গ্লাসের মধ্যে রেখে দিতে হবে এই জন্য। তারপরে লেবু চিপে দেওয়ার কাজটা কিন্তু মোটামুটি শেষ। তারপরে এদিকে আমার লেবু পিস পিস করা মোটামুটি শেষ। এদিকে কিছুক্ষণের মধ্যেই সব কিছু রেডি হয়ে যাবে, মানে আমাদের কাজগুলো কিন্তু হয়ে গেছে সবগুলো। তারপরে আমরা দিব চিনি। তারপরে এটাতে আমরা অনেক কিছু মিক্স করব যাতে এগুলো খেতে আরও সুস্বাদু হয় এবং কালারগুলো সুন্দর আসে, এর জন্য এগুলো মিক্স করতেছি। তারপরে এতে আমরা আরও একটি জিনিস ইউজ করব, এটা হচ্ছে গ্লুকোজ। সর্বশেষ আমরা যেটা মিক্স করতেছি এটা কিন্তু মূলত বলা হয় ইসবগুলের ভুসি। তো সব কিছু কাজ মোটামুটি শেষের দিকে। তারপরে এতক্ষণ যে ভিডিও করতেছিল সাইফ, ও কিন্তু এখন সামনে এসে গেছে। তারপর আমাদের যে কাজটা বাকি এখন হচ্ছে পানি দেওয়া। রনি ভাই পানি দিচ্ছে এখন। তো দেখতেছেন আশেপাশে কত মানুষ, সব ছোট ভাইরা জড়ো হয়ে গেছে। এরপরে আমি আর রনি ভাই পিস পিস করে যে লেবুগুলো কাটা ছিল ওইগুলো কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছি। ভিতরে দেওয়া শেষে রনি ভাই সুন্দরভাবে মিক্স করতেছে। মিক্স করা কিন্তু শেষ। এখন একটা ছোট ভাইয়ের হাতে একটি কাগজ দিয়ে দিব যাতে কারোর বুঝতে অসুবিধা না হয় যে আমরা এই গরমের কারণে সবাইকে ফ্রি শরবত খাওয়াচ্ছি। তারপরে প্রথম আমরা দিব এক রিক্সাওয়ালা মামাকে। তারপরে সবাই এক এক করে সবাইকে দিচ্ছিলাম। সবাইকে কিন্তু আমরা এক এক করে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিল আমার এক বড় ভাই, ওনাকে দিলাম। আমাদের এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তারপরে আমি এক রিক্সাওয়ালা মামাকে দিচ্ছিলাম, তারপরে দিচ্ছিলাম এক আন্টিকে। যেই গরমের অবস্থা, আমাদের সামনে দিয়ে যেই যাচ্ছিল আমরা তাদেরকে দেওয়ারই চেষ্টা করতেছিলাম, এবং কি আমরা হেঁটে হেঁটে যেয়ে ওনাদের হাতে দিচ্ছিলাম যাতে করে কারোর অসুবিধা না হয়, যাতে সবাই একটু তৃপ্তি মতো খেতে পারে, এতটুকুই আর কি। আমি নিজে গিয়ে সবার হাতে হাতে ধরিয়ে ধরিয়ে দিচ্ছিলাম। আমার সামনে দিয়ে যেই গেছে আমি কাউকে না খাইয়ে আসতে দেইনি, এরকম বিষয়টা। আসলেই কিন্তু এই অতিরিক্ত গরমের মধ্যে মানুষ চায় যে ঠান্ডা কিছু খায়। এই জন্যই কিন্তু আমরা একটি শরবতের আয়োজন করেছিলাম। আমি চাচ্ছিলাম এই তীব্র গরমের মধ্যে সবাই যেন আমাদের হাতে বানানো ঠান্ডা শরবতটুকু খেয়ে যেতে পারে। আসলে ভাই সত্যি কথা কিন্তু এইটা যে
মানুষ কিন্তু মানুষের জন্যই। আপনি মানুষকে উপকার করবেন, আপনিও মানুষের দ্বারাই উপকার পাবেন। আপনি মানুষকে ভালোবাসবেন, আবার মানুষের দ্বারা আপনিও ভালোবাসা পাবেন। সো এটাই বাস্তবতা। সো সবাই যার যে যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দিয়ে আমরা সবাই সবার পাশে দাঁড়াই এবং মানুষকে সহযোগিতা করি, মানুষের পাশে দাঁড়াই। এতে করে মানুষের ভালোবাসা পাবো আমরা। সো এতক্ষণ যারা আমাকে এসব কাজের জন্য হেল্প করতেছিল সে হলো মৃদুল, এটা হচ্ছে সাইফ, আর পাশে আছে রনি ভাই। যতটুকুই করতে পারছি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন সামনে যেন আরো বড় কিছু করতে পারি।